এমন এক প্রেক্ষাপটে আমরা আলোচনা করতে বসেছি এবং আলোচনা শোনার জন্য আমরা বসেছি। সেই সময়টায় সারা দুনিয়ার মধ্যে একটি পবিত্র জায়গা, একটি দামি ভূখণ্ড, আল্লাহ তাআলার কাছে প্রিয় এমন একটি জায়গার মধ্যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দামি একটি জায়গা হিসাবে নির্বাচন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজ নিয়ে যান, প্রথমেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ ফিলিস্তিনের এই দামি জায়গাটায় আল্লাহ তাআলা পৌঁছিয়েছেন। এই জায়গাটার মধ্যেই এবং এই জায়গার মধ্যে যে মসজিদে আকসা, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজের ইমামতি করেছেন। অসংখ্য নবী রাসূল তার পিছনে নামাজ আদায় করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল আরদুল মুকদ্দাসা শব্দ উল্লেখ করেছেন। আল আরদুল মুকদ্দাসা মানে পবিত্র ভূমি। কোথাও উল্লেখ করেছেন আল ওয়াদিল মুকদ্দাস মানে পবিত্র উপত্যকা। এই পবিত্র ভূমি আর পবিত্র উপত্যকা বলতে তাফসীর কিতাবে এসেছে সেই জায়গাটা হলো এই ফিলিস্তিন এবং মসজিদে আকসার আশপাশ এলাকা। আমরা আজকে ফিলিস্তিন বলতে যতটুকু এরিয়া জানি, তৎকালীন যুগে রসুলের যুগে ওই জায়গাটা কিন্তু এতটুকু ছিল না। বরং ফিলিস্তিনের আশপাশে জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর, এই যে এলাকাটা আছে, এই সমস্ত দেশ সহ ফিলিস্তিনের বর্তমান এরিয়া সহ পুরাটাকেই তৎকালীন সময় শাম বলা হতো। এই পুরাটাই আল আরদুল মুকদ্দাসা পবিত্র ভূমি। কথা বুঝতে পেরেছেন? তৎকালীন সময়ে রসুলের যুগে ফিলিস্তিন বলতে বর্তমান এরিয়াটা শুধু না, বরং জর্দান, লেবানন, সিরিয়া, মিশর এই সব ভূখণ্ড সহকারে পুরা এরিয়াটাকেই ফিলিস্তিন বলা হতো। আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্তি দিলেন, নমরুদের অগ্নিকাণ্ড ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারল না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর নির্যাতন চলার সম্ভাবনা ছিল। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার ভাতিজা লূত, উনি আরেক নবী, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেরই আরেক নবী হলো লূত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার ভাতিজা লূতকে নিয়ে চলে যাও, হিজরত করতে হবে। কয় হিজরতের এরিয়া কোনটা? ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। সেই এরিয়াটা হলো ওই এরিয়া যেখানে আমি বরকত নিহিত রেখেছি। সেই বরকতের জায়গাটা হলো আরদুল মুকদ্দাসা অর্থাৎ ফিলিস্তিনের সেই জায়গা। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামকে হিজরত করতে বলেছেন কোথায়? ইরাক থেকে ফিলিস্তিনে পবিত্র ভূমিতে। কথা বুঝতে পেরেছেন? সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে সূরা আম্বিয়ার মধ্যে এসেছে, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য ঝঞ্ঝা বায়ু, আমার নির্দেশিত এই বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছি। এই বাতাস সুলাইমান আলাইহিস সালামের হুকুমে চলতো। কথা বুঝতে পেরেছেন? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এই বাতাসের মাধ্যমেই এক এলাকা থেকে আরেক এলাকায় যেত। সূরা সাবার মধ্যে আছে, গদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সকালবেলায়, শুধু সকালবেলায় এই সিংহাসন নিয়ে সুলাইমান আলাইহিস সালাম 1 মাসের পথ অতিক্রম করতেন। আবার বিকালের এই টাইমটাতে এমনভাবে চলতে পারতেন এই বাতাসের মাধ্যমে যে বিকালের টাইমটাতেই 1 মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছি। এই বাতাস
যেখানেই সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে যাক না কেন, শেষ পর্যন্ত গন্তব্য হিসেবে আবার সুলাইমানকে এই বাতাস আবার এই আরজে মুকাদ্দাসা ফিলিস্তিনের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে আসতো। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? অসংখ্য নবী রাসূল যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, শেষ পর্যন্ত হিজরত করে ওই নবী রাসূলরা আল আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিনের মধ্যেই ফিরে চলে এসেছেন, ফিলিস্তিনে চলে এসেছেন। তার মানে জায়গাটা কি সাধারণ? বলেন, জায়গাটা সাধারণ নয়, এটা অনেক দামি জায়গা। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন, নবী রাসূল জন্মেছে বিভিন্ন জায়গায়, আল্লাহ বলেন যা ফিরে ফিরে আবার তোদেরকে ওখানে যেতে হবে, আবার আল আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিনে চলে যা। আমার ভাইরা, অত্যন্ত দামি জায়গা এই ফিলিস্তিন। ফিলিস্তিনের মধ্যে যে মসজিদটি রয়েছে, এই মসজিদটি পৃথিবীর পবিত্রতম একটা মসজিদ, তৃতীয় পবিত্র মসজিদ। সারা দুনিয়ার মধ্যে তিনটি মসজিদ সবচেয়ে দামি, তার মধ্যে মসজিদে হারাম এক, দ্বিতীয় মসজিদে নববী, তৃতীয় হলো মসজিদে আকসা, তৃতীয় পবিত্রতম মসজিদ। এবং আপনি যদি পৃথিবীর ইতিহাসে দেখেন যে পৃথিবীর ইতিহাসে প্রথম মসজিদ কোনটি নির্মিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এবং তার আশপাশে যেটা আছে যেই জায়গা মসজিদে হারাম, এই মসজিদটি বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দ্বিতীয় পর্যায়ে যে মসজিদটি সৃষ্টি হয়েছে, হাদিস বলে সেই দ্বিতীয় যেই মসজিদ সৃষ্টি হয়েছে সেটি হলো আল মসজিদুল আকসা, এই যেটা ফিলিস্তিনে অবস্থিত, যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি। মসজিদে আকসা, আল মসজিদুল আকসা, এটা নির্মাণের দিক থেকে দ্বিতীয় মসজিদ। আমার ভাইয়েরা, এই মসজিদে নামাজ পড়ার দাম কত বেশি! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সালাতুন ফিল মসজিদিল আকসা বি50 আলফি সালাতিন। কেউ যদি মসজিদে আকসার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে 50,000 নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো সেই মসজিদে আকসা। মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। হাদিসে পাকের মধ্যে এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহওয়া বাইতুল মাকদিস। তিনি বলেন, আমরা রাসূলের সাথে নামাজ পড়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কতদিন? বলে 16 শাহরান, 16 শাহরান আও 17 শাহরান, 16 মাস অথবা 17 মাস আমরা রসুলের পিছনে নামাজ পড়েছি। কোন দিকে ফিরে? মসজিদে আকসার দিকে। তাহলে মসজিদে আকসা এটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা কিনা বলেন? অবশ্যই মুসলমানদের জন্য প্রথম কিবলা। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, উনি বলছেন, কি শুনেছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ। তিনি রাসূল বলেন, আমার উম্মতের মধ্য থেকে একটা দল থাকবে যারা আল্লাহর আদেশকে নিয়ে সারা জীবন চলতে থাকবে, আল্লাহর পথে জিহাদ করবে, দিন প্রতিষ্ঠার জন্য সারা দুনিয়ায় লড়াই করবে, কখনো থেমে যাবে না, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তারা লড়তে থাকবে কাইমাতুন বিআমরিল্লাহ। এবং এই দলটা যে লড়তে থাকবে, মুআজ রাদিয়াল্লাহু আনহু এটার ব্যাখ্যা করেছেন, এই দলটা যে কিয়ামত পর্যন্ত লড়বে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম, যারা তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাবে ক্ষতি করতে পারবে না, কেউ যদি লাঞ্ছিত করতে চায় লাঞ্ছিত করতে পারবে না, তারা সামনে চলেই যাবে দিন প্রতিষ্ঠার জন্য। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দলটা কোথায়, কোন জায়গায় অবস্থান করবে? মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেই দলটা থাকবে শাম এলাকা, অর্থাৎ ফিলিস্তিন মসজিদে আকসার আশপাশেই তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। তারা আশপাশেই অবস্থান করবে, সেটা হলো সেই জায়গা, যেই দলটা কেউ বাধা দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত অনবরত তারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সুপ্রতিষ্ঠিত থাকবে, কেউ তাদেরকে ধ্বংস করতে পারবে না। এটা সেই মসজিদ আকসার আশেপাশেই তারা থাকবে কিয়ামত পর্যন্ত। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে সারা দুনিয়ার মধ্যে ফিলিস্তিন এলাকা, এই পবিত্র জায়গাটাকে দুনিয়ার হৃৎপিণ্ড বলা হয়েছে।
দুনিয়ার হৃৎপিণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইযা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, যদি শাম এলাকাবাসী তারা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। চিন্তা করুন, রাসূল কি বললেন যে শাম এলাকার মানুষ অর্থাৎ ফিলিস্তিন, সিরিয়া, এই এলাকার মানুষগুলোর মধ্যে যখন খারাপি চলে আসবে, তারা নষ্ট হয়ে গেলে তোমাদের মধ্যে আর কোনো কল্যাণ থাকবে না। তার মানে ওই এলাকার মানুষগুলো, মুমিনগুলো সবচেয়ে দামি মুমিন দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা? ইহুদিদের এত কেন এই ফিলিস্তিনের প্রতি? ফিলিস্তিন তাদের এত কাটা হয়ে গেল কেন? ফিলিস্তিনের প্রতি তাদের এত নজর কেন? এটাকে শেষ করতে হবে, এটাকে রাখা যাবে না, এটার কোনো অস্তিত্ব রাখা যাবে না। এত হিংসা কেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে? মসজিদে আকসার উপরে তাদের এত কুনজর, কুদৃষ্টি কেন? সেই বিষয়টা আপনাদের সামনে যদি বিস্তারিত হাদিস বলতে যাই অনেকক্ষণ লাগবে, তবে আমি সংক্ষেপে বলছি যে কারণটা কি। অনেক কারণ। এক তো হলো, এক নম্বর, নবী রাসূলরা যেখানেই জন্মগ্রহণ করেছেন ফিরে ফিরে ফিলিস্তিনে চলে এসেছেন। দ্বিতীয় নম্বর, আপনার এটা সারা দুনিয়ার মধ্যে মসজিদে আকসাটা হলো তৃতীয় পবিত্র মসজিদ। পবিত্র মসজিদের দিক থেকে মসজিদে আকসা কত নম্বর? তৃতীয়। এটা হলো 2 নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হলো মসজিদে আকসাটা আল কিবলাতুল উলা, মুসলমানদের জন্য প্রথম কেবলা। মসজিদে আকসাটা কি? মুসলমানদের প্রথম কেবলা। চতুর্থ নম্বর, আল আরদুল মুবারাকা, এই এলাকাটা বরকতময় এলাকা। আমার ভাইরা, ইহুদিরা কিন্তু এটা জানে যে মুসলমানদের এটা কেন্দ্রবিন্দু, মুসলমানদের এটা লক্ষ্যবস্তু, এটা তাদের পবিত্র জায়গা। এটা কিন্তু তারা গবেষণা করে। এজন্য তারা যেটা চায় সেটা হলো এই জায়গাটাকে শেষ করে দিতে হবে। এই মুসলমানদের কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রস্থল, এটাকে শেষ করতে হবে। এই চতুর্থ কারণটা হলো আল আরদুল মুবারাকা, ফিলিস্তিন এটা বরকতময় এরিয়া, দুনিয়ার মধ্যে বরকতময় একটা জায়গা। পঞ্চম নম্বর, এটা মসজিদের মধ্য থেকে নির্মাণের দিক থেকে দ্বিতীয় নির্মিত মসজিদ। দুনিয়াতে যত মসজিদ নির্মাণ হয়েছে এটা দ্বিতীয় নম্বরে নির্মাণ হয়েছে। ষষ্ঠ নম্বর, এই জায়গাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, মেরাজের স্মৃতি বিজড়িত একটি মসজিদ, মসজিদে আকসা, তাই তো? হ্যাঁ। সপ্তম নম্বর, সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, কয়েকটি দোয়া করেছেন, তার মধ্যে একটা দোয়া হলো এটা, এবং এই দোয়া কবুল হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুলাইমান আলাইহিস সালামের সেই দোয়াটা কি ছিল? সেই দোয়াটা ছিল, আল্লাহ, যে সমস্ত মানুষ মুমিনাত এই মসজিদে আকসায় আসবে, এসে নামাজ পড়বে, আল্লাহ আপনি তাদেরকে তাদের জীবনের সমস্ত পাপগুলো মোচন করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়েন। এই দোয়াটা কে করেছেন? সুলাইমান আলাইহিস সালাম। আমরা জানি মসজিদে আকসা নির্মাণের সবচেয়ে বড় ভূমিকা কার ছিল? সুলাইমান আলাইহিস সালামের, তাই না? সুলাইমান আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন, যত মুমিনাত মসজিদে আকসায় এসে নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে মুক্ত করে মাসুম বানিয়ে দিয়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে এই দোয়া কবুল হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আরেকটি কারণ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তামান্নাও করেছিলেন, আল্লাহ আমার যেন এই ভূখণ্ডে মৃত্যু হয়। আল্লাহর কাছে তামান্না করেছেন, সেই তামান্না কবুলও হয়েছে। আশপাশেই মুসা আলাইহিস সালামের কবর, তামান্না করেছেন, এবং অসংখ্য নবী রাসূলদের কবর আশপাশে, সেই এরিয়ার ভিতরেই আছে। নবম নম্বর কারণ, সেই এরিয়াটা ফিলিস্তিন, এটাই আরদুল মাহশার। হাদিসে পাকের মধ্যে এসেছে হাসর, কেয়ামত কায়েম হবে এই জায়গায়, এবং এই জায়গায় আপনার কেয়ামতের মূল পয়েন্টটা হবে এই ফিলিস্তিনের মধ্যে, আরদুল মাহশার, হাসরের ময়দান, সেই জায়গাটাকে বলা হয়, হাদিসে পাকের মধ্যে এসেছে। আরেকটি কারণ হলো কি, যে মসজিদে আকসা এটা দাজ্জাল থেকে মুক্ত থাকবে। যেমনিভাবে দাজ্জাল বাইতুল্লাহ প্রবেশ করতে পারবে না, মসজিদে নববীতে প্রবেশ করতে পারবে না, মসজিদে আকসায় কি করতে পারবে না? দাজ্জাল প্রবেশ করতে পারবে না, সে যেতে পারবে না, বরং এটার আশপাশেই সে তাকে হত্যা করা হবে, তার কাছেই কি করা হবে? বাবে লুদ,
এরিয়ার ভিতরেই তাকে হত্যা করা হবে। এটা আমি উল্লেখযোগ্য কিছু কারণ বললাম, আরও অনেক কারণ আছে। এই সমস্ত কারণগুলোর কারণে মুসলমানদের কেন্দ্রবিন্দু এই মসজিদে আকসা, ফিলিস্তিন, এই এরিয়া। এজন্য ইহুদিদের কুদৃষ্টি পড়েছে এখানে, এটাকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে এটা ধ্বংস করবার জন্যে। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে মুসলমান হিসেবে, মোমেন হিসেবে ফিলিস্তিন এটা আমাদের অন্তরে ধারণ করতে হবে, এটা আমাদের অন্তরে ধারণ করতে হবে। মসজিদে আকসা ধ্বংস হওয়া মানে আমাদের হৃদয় ধ্বংস হয়ে যাওয়া, মসজিদে আকসা ধ্বংস হওয়া মানে ফিলিস্তিন ধ্বংস হওয়া মানে আমাদের মুসলমানদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাওয়া। ফিলিস্তিন ধ্বংস হওয়া মানে আমাদের মুসলমানদের স্বকীয়তা, তাদের যেই অস্তিত্ব, তাদের যেই ঈমান আর ইসলামের যেই মূল নিদর্শন, এটা ধ্বংস হয়ে যাওয়া। এজন্য এটা মনে রাখতে হবে, ফিলিস্তিন আমাদের অন্তরে থাকতে হবে। ফিলিস্তিন আঘাত হওয়া মানে আমরা আঘাতে জর্জরিত হওয়া। ফিলিস্তিনের এই মানুষগুলো তারা নির্যাতিত হওয়া, তারা রক্তাক্ত হওয়া, নিহত হওয়া মানে আমি আপনি শহীদ হওয়া, আমি আপনি রক্তাক্ত হওয়া। এই কথা মনে রাখতে হবে। আমার ভাইয়েরা, ফিলিস্তিন একের পর এক দীর্ঘ 1 বছর, এটা তো নতুন করে শুরু হয়েছে, কিন্তু আমরা দীর্ঘ ইতিহাস যদি দেখি, সেই 100 বছর আগে থেকেই ফিলিস্তিনের উপর আক্রমণ উপর্যুপরি চলছে। এই ইসরায়েল কোনো রাষ্ট্র এই এরিয়ার মধ্যে ছিল না, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না। ফিলিস্তিনে যারা আছে তারাই পৈতৃক সূত্রে মূল, তারাই মালিক সেই এরিয়ার মধ্যে। ইসরায়েল দুনিয়ার বিভিন্ন জায়গা ছিল, সেখানে গিয়ে অল্প অল্প কিছু জায়গা জমি তারা ক্রয় করেছে। ক্রয় করে 1927 সনে তাদের মাত্র 8% জমি সেখানে ছিল, মানে তারা ক্রয় করেছে মুসলমান থেকে। এর কিছুদিন পরে আস্তে আস্তে যখন তারা আরও জায়গা ক্রয় করতে থাকে, এক পর্যায়ে 38% চলে আসে। 38% জায়গা যখন তারা সেখানে নিজেদের দখলে নিতে পারে, এরপরেই তারা মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম করতে থাকে। দীর্ঘ 100 বছর যাবৎ মুসলমানদের উপর এভাবে নির্যাতন চলছে। তারা যখনই আপনার কিছু জমি দখল করে নেয়, তো তারা সারা দুনিয়া থেকে যত ইহুদি যেখানে যেখানে ছিল, তারা দাওয়াত দিয়ে সেই এলাকায় নিয়েছে যে সকলে এখানে চলে আসো, আমরা এখানে রাষ্ট্র বানাবো। এভাবে তারা সেখানে গিয়ে আস্তে আস্তে মুসলমানদের যে মূল পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি আর সেই জায়গা, তাদের নিজস্ব মালিকানাধীন বাড়ি আর জমিন থেকে তাদেরকে উৎখাত করার জন্য লড়াই নেমেছে 100 বছর আগে থেকে। অথচ এই জায়গাটা কাদের? মুসলমানদের জায়গা। তারা সেই মুসলমানদেরকে সেখান থেকে কি করে দেবে? বিতাড়িত করে দেবে। আমার ভাইয়েরা, আজকে আমাদের এই অবস্থা কেন? আজকে ফিলিস্তিনের উপর উপর্যুপরি আক্রমণ চলতেছে, হামলা চলতেছে, শিশু নারী তাদেরকে অমানবিকভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হচ্ছে, কিন্তু আশপাশের এই দেশগুলো চুপ হয়ে আছে। আশপাশের জর্দান, লেবানন, সিরিয়া, মিশর পাশেই আছে, তাদের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। বর্তমান সময়ে সারা দুনিয়ার মুসলমানদের জন্যই জিহাদ ফরজ, কিন্তু আশপাশে যারা আছে তাদের তো বসে থাকার কোনো সুযোগই নাই। আমার ভাইয়েরা, কেন তারা লড়তে পারছে না? এই জর্দান, লেবানন, সিরিয়া, মিশর, দুবাই, আরব আমিরাত সহ আশপাশের যত রাষ্ট্র রয়েছে, তারা এই ফিলিস্তিনের পক্ষে কেন লড়তে পারছে না? সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম, এমন একটা সময় আসবে যখন সমস্ত অমুসলিম, সমস্ত ইহুদ, নাসারা, হিন্দু তারা একত্রিত হয়ে যাবে। যেমন নাকি দস্তরখানের খাবারের মধ্যে সবাই একসাথে বসো, তারাও একসাথে বসবে মুসলমানদেরকে ধ্বংস করবার জন্যে। সাহাবায়ে কেরামের সামনে রসুল এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, এই দশা কেন হবে? তখন কি আমাদের সংখ্যা খুব কম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সেদিন তোমাদের সংখ্যা আজ থেকে বর্তমান সংখ্যা থেকেও অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম কাসীর, অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, এত সংখ্যা হওয়া সত্ত্বেও সমুদ্রের স্রোত যেভাবে ভেসে যায়, তোমরা ওই সমুদ্রের স্রোতের মতো ভেসে যাবে।
কারণ কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? সংখ্যায় এত বেশি থাকবো, তারপরও কেন ধ্বংস হয়ে যাব, এমন স্রোতের মতো ভেসে যাব কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা কারণ, হব্বুল মাউতি, হব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুইটা কারণ, একটা হলো দুনিয়ার ভালোবাসা, একটা হলো গদির ভালোবাসা, একটা হলো সম্পদের ভালোবাসা, দুনিয়ার এই আরাম আয়েশের ভালোবাসা, আরেকটা হলো মৃত্যুর ভয়। আজকে জর্দান, লেবানন, সিরিয়া, মিশর সহ তারা কেন লড়তে পারছে না মুসলমানদের পক্ষে? গদির ভালোবাসায় লড়তে পারছে না। গদিকে ভালোবাসতেছে, মৃত্যুকে ভয় করছে। এটা ইসলামের আদর্শ নয়, এটা মুসলমানদের আদর্শ নয়। মুসলমান মৃত্যুকে ভয় করতে পারে না, মুসলমান দুনিয়াকে ভালোবাসতে পারে না। মুসলমান শহীদ হয়ে শাহাদাত বরণ করে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে চোখ রাঙ্গিয়ে তুলে জিহাদ করে জীবনের শেষ রক্তটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করবে। তারা দুনিয়ার মোহে পড়তে পারে না। এজন্যই ফিলিস্তিনদের এই দশা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে ইসরায়েল, কিন্তু জর্দান তোমাদের রক্ষা হবে না, লেবানন তোমাদের রক্ষা হবে না, মিশর তোমাদের রক্ষা হবে না, ও সিরিয়া তোমাদের রক্ষা হবে না, তুরস্ক বড় বড় কথা বলো, রক্ষা হবে না। সব শেষ হবে যতদিন পর্যন্ত দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে না পারবা, মৃত্যুর ভয় দূর করতে না পারবা, ততদিন পর্যন্ত তোমাদের কপালেও নির্যাতনার জুলুম চলতে থাকবে। আমার ভাইরা, আজকে জাগতে হবে। মৃত্যুর ভয় মুসলমান করতে পারে না। যে কোনো মুহূর্তে মুসলমানদের মৃত্যু আসতে পারে, যে কোনো মানুষের মৃত্যু আসতে পারে। মুসলমান মৃত্যুকে ভয় করবে না। আজকে এই শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আজকে নারীদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, কোনো মুসলমান চুপ করে বসে থাকবে? এটা হতেই পারে না, হতেই পারে। এটা সহ্য করবার কোনো বিষয়, সহ্য করবার মতো কোনো বিষয় নয়। আজকে হয়তো যদি বাংলাদেশ ফিলিস্তিনের কাছাকাছি থাকতো, হয়তো আমরাও সেই জিহাদে নেমে যেতাম। আমার ভাইরা, আমরা দূরে হয়তো আছি, কিন্তু জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে রাতের শেষ প্রহরে কেঁদেছেন, আল্লাহকে সিজদা দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, চোখের অশ্রু ঝরিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য দান দান শহীদ করেছেন। মাথার মধ্যে এভাবে মাথার থেকে রক্ত বের হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, শরীরের রক্ত পর্যন্ত ঝরিয়েছেন, অসংখ্য জিহাদে অংশগ্রহণ করেছেন। জিহাদ মুসলমানদের ইবাদত। এজন্য আজকে আমাদেরকে পণ আর প্রতিজ্ঞা করতে হবে, জিহাদের সর্ব প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। যে কোনো পর্যায়ে যদি সুযোগ আছে, যদি ফুরসত আছে, সেই সুযোগ যদি হয়ে যায়, আমাদেরকে অবশ্যই জীবন বাজি রেখে জিহাদে নামতে কারা কারা প্রস্তুত আছে? রব্বুল আলামিন সকলকে কবুল করেন। আমার ভাইরা, মুসলমান একটি দেহের মতো, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান একটা দেহের মতো। যেমনি ভাবে আপনার দেহের চোখে আক্রান্ত হলে পুরোটা শরীর আক্রান্ত হয়ে যায়, হাতে আক্রান্ত হলে পুরো শরীর আক্রান্ত হয়, এক জায়গায় ব্যথা হলে আপনি অন্য জায়গায় ব্যথা অনুভব করেন, ঠিক ফিলিস্তিনের মানুষ যখন আক্রান্ত হচ্ছে আপনি এখানে বসে আরাম আয়েশ করবেন, সেটা হতেই পারে না, সেটা হতেই পারে না। আমার ভাইরা খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত বলেছেন, ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা। কাফেররা চায়, কি চায়? তারা চায় যে মুসলমানরা ঘুমিয়ে থাকুক, মুসলমানরা খেল তামাশা করুক, আমরা অস্ত্র সাজে সজ্জিত হই, আমরা সামরিকভাবে শক্তিশালী হই। আপনি ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, বিশ্বকাপ তারা খেলে না, তারা ফুটবল খেলে না, তারা ক্রিকেট খেলে না, কোনো খেল তামাশায় মত্ত থাকে না, শুধু অস্ত্র তৈরিতে লিপ্ত থাকে, সামরিক ট্রেনিং শুধু দিতে থাকে, তারা শুধু যুদ্ধের জন্য প্রস্তুতি হতে থাকে। তোমরা মুসলমান তাদের মোকাবেলা করার জন্য কি করেছো? জবাব দাও। আল্লাহ পাক এই কথাই বলেছেন যে কাফেররা এটা চায় তোমরা খেলার মধ্যে থাকো, বিশ্বকাপ নিয়ে থাকো, তোমরা টিভির সামনে বসে খেলতামাশা করতে থাকো, আর তোমরা গাফেল থাকবা। ওরা অস্ত্রে সাজে সজ্জিত হবে, শক্তিশালী হবে, সামরিকভাবে শক্তিশালী হয়ে তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিবে।
এটা কোরআনের আয়াত। আজকে তাই হচ্ছে, তারা বিশ্বকাপ খেলে না, তারা আপনাদের মতো এরকম মাতাল হয়ে পড়ে থাকে না, দুনিয়ার খেলতামাশায় মত্ত থাকে না। আজকে দুবাই, আরব আমিরাত, দুবাইয়ে এমন কোনো অন্যায় কাজ চলে না, এমন কোনো অন্যায় কাজ নাই যে সেখানে চলে না। ইউরোপ, আমেরিকাকেও হার মানিয়েছে অশ্লীলতার দিক থেকে দুবাই, অথচ দুবাই এটা মুসলমানদের কান্ট্রি। শুধু দুবাই বলবো না, মুসলমানদের সব দেশে আজকে খেলতামাশায় আছেন, নারীদেরকে নিয়ে পড়ে আছেন, মদ নিয়ে পড়ে আছেন। মুসলমানরা যতদিন এভাবে থাকবে তারা মাইর খাইতেই থাকবে। এটা আদর্শ ছিল না, এটা আল্লাহ বলেছেন যে তারা এটাই চায় যে তোমাদেরকে খেলতামাশায় ফেলে রাখবে আর তারা শক্তিশালী হতে থাকবে। এজন্য আজ সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তিশালী হতে থাকো, জিহাদের জন্য ট্রেনিং দিতে থাকো। এটা ইবাদত, এটা ইবাদত, এটা ইবাদত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনি শক্তিশালী হবেন, সামরিকভাবে অস্ত্র তৈরি করতে থাকবেন, তাদের মোকাবেলা করবার জন্য আপনার যে কোনো কৌশলে, যেই কৌশল বর্তমানে দরকার সেই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, সময় দিতে হবে, ট্রেনিং করতে হবে, তাদের মোকাবেলার জন্য তৈরি হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ট্রেনিং দিয়েছেন, সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য ট্রেনিং দেওয়াছেন। তালহা রাদিয়াল্লাহু আনহু উত্তম তীরন্দাজ ছিলেন, তখন তীর দিয়ে জিহাদ চলতো, তলোয়ার দিয়ে জিহাদ চলতো। কে কার চেয়ে ভালো তীরন্দাজ হতে পারে, কে কার চেয়ে বেশি তলোয়ার চালাতে পারে, সেই ট্রেনিং তৎকালীন সময়ে চলতো। আজকে সেই তলোয়ার নাই, সেই তীর নেই, কিন্তু বর্তমানে যেভাবে ট্রেনিং দেওয়া দরকার, বোম তৈরি করা, আপনার এইভাবে অস্ত্র তৈরি করা, এইভাবে মিসাইল তৈরি করা, এই সমস্ত কাজে আপনাকে আত্মনিয়োগ করতে হবে এবং ট্রেনিং দিতে হবে। বলবেন হুজুর এটাতে কোনো লাভ? অবশ্যই আপনার এটা ইবাদত এবং এটা করা বর্তমান সময়ে মুসলমানদের জন্য ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, খুব সহজে কেউ যদি জান্নাতে যেতে চায় তাকে জিহাদ করতে হবে। জিহাদের মাধ্যমে সহজে জান্নাতে যেতে পারবা। বদর যুদ্ধের সময়, বদর যুদ্ধ যখন সংগঠিত হবে তার আগ মুহূর্তে বেঈমানদের থেকে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাদের সাথে জিহাদ করব। রাসূল বললেন, এটা ইসলামের কোনো নিয়ম না। ইসলামের জিহাদে মুসলমানদের সঙ্গে কোনো বেঈমান অংশগ্রহণ করতে পারে না। তবে হ্যাঁ, তুমি যদি ইসলাম গ্রহণ করো, মুসলমান হয়ে যাও, তো তাহলে আমরা নিতে পারি। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করতে চাই। রাসূল কালিমা পড়িয়ে তাকে কালিমায়ে শাহাদাত পড়িয়ে ইসলাম গ্রহণ করালেন। মুসলমান হলো, জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ইসলামের জন্য। প্রকৃতপক্ষেই মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুসলমানদের পক্ষে বদর যুদ্ধে সে অংশগ্রহণ করে শহীদ হয়ে গিয়েছে। রাসূল বললেন, এই কারণে এই জিহাদের বদৌলতে সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দিয়েছে। এ হলো জিহাদ। জিহাদের মাধ্যমে আপনি সহজে জান্নাত লাভ করতে পারেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন মুজাহিদ যখন ইসলামের পক্ষে জিহাদ করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করে, রক্ত মাটিতে পড়ার পূর্বেই সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, সে যখন মৃত্যুবরণ করতে থাকে নিজ চোখে সে তার জান্নাত দেখতে থাকে। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে ওই ভয়ের মুহূর্তে আল্লাহ পাক এই মুজাহিদ যে শাহাদাত বরণ করবে, সেই ভয় থেকে আল্লাহ তাকে নিরাপদ রাখবেন। এই মুজাহিদ যখন কবরে শুবে, কবরের আযাব তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই মুজাহিদকে, এই শহীদকে আল্লাহ পাক সম্মানিত করবেন, মরমর পাথর খচিত টুপি মাথায় পরিয়ে তাকে সম্মানিত করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের দিন কমপক্ষে 72টি হুরের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। আমার ভাইয়েরা, হাদিসে অসংখ্য ফজিলত রয়েছে। কিয়ামতের দিন আপনার হাসরের ময়দানে, আখিরাতে সে এই শহীদ, তার কাছে আল্লাহ চাবেন যে তুমি কি চাও, কি চাও? সে বলবে, আবার দুনিয়াতে যেতে চাই, আবার শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা সে বুঝতে পারবে, কি মর্যাদা তার জন্য। আমার ভাইয়েরা, এজন্য জিহাদের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে এই পণ আর প্রতিজ্ঞা করতে হবে, মুসলমানরা এই জিহাদ করা এটা তাদের জন্য একটি ইবাদত। আজকে জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্ব, যাতে জিহাদ থেকে মুসলমানরা দূরে থাকে। এজন্য জিহাদকে সন্ত্রাস বলে এটাকে কলঙ্কিত করা হচ্ছে, এই জিহাদ নামক ইবাদতকে। অথচ এটি একটা ইবাদত।
অথচ জিহাদ কোনো সন্ত্রাস নয়, বরং জিহাদ কাকে বলে? জিহাদ বলা হয় সন্ত্রাস যারা করবে তাদেরকে দমন করার নাম হলো জিহাদ। জিহাদ সন্ত্রাস নয়, দুটিকে এক করা যাবে না। পশ্চিমা বিশ্ব, খ্রিস্টান, বেঈমান, ইহুদিরা এই জিহাদকে সন্ত্রাস বলে। এই জিহাদ নামক ইবাদতটাকে মুসলমানদের সামনে এটাকে এটাকে কলঙ্কিত করে দিচ্ছে, যাতে মুসলমানরা এই জিহাদকে ভিন্ন চোখে দেখে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমাদেরকে আজকে বুঝতে হবে এই ইসরায়েল তারা আজকে কিন্তু শক্তিশালী হচ্ছে। শক্তিশালী হচ্ছে কিভাবে? দেখেন, এক তো হলো, খুব ভালোভাবে বুঝবেন, এটা আমাদের বুঝতে হবে যে ইহুদি রাষ্ট্র তারা একদিকে শক্তিশালী হচ্ছে নীরবভাবে, অর্থনৈতিকভাবে শক্তিশালী। কথা বুঝতে পেরেছেন? অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে কিভাবে? আমার আপনার কাছে তাদের পণ্যগুলো বিক্রি করে সেখান থেকেই তারা অসংখ্য মুনাফা হাতিয়ে নিচ্ছে, আর এভাবেই কিন্তু তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। আমার ভাইয়েরা, কথাটা খুব ভালোভাবে বুঝবেন। আমরা মুসলমান খুব সরল, এত সরল হইলে চলবে না, এত সরল হলে চলবে না। মনে করি এক বোতল কোকা কোলা খাইলে আর কি হবে, হ্যাঁ, হাফ লিটার 7 আপ খাইলে আর কি হবে, স্প্রাইট খাইলে কি হবে, হ্যাঁ, তাদের সামান্য একটু পণ্য কিনলে কি? আরে ভাই, আমার আপনার মতো এরকম মুসলমান অসংখ্য কোটি কোটি মুসলমান, তাদের পণ্য নিয়ে তাদেরকে আমরা কোটি কোটি ডলার দিয়ে দিচ্ছি আমার পকেট থেকে। এভাবে তারা অর্থনৈতিকভাবে কিন্তু শক্তিশালী হচ্ছে। আজকে এই পণ এবং প্রতিজ্ঞা করতে হবে। বর্তমান সময়ে যখন আক্রমণ খুব তীব্র হয়, তখন আমরা পণ্য ছেড়ে দিব, ছাড়তে হবে, এটা খুব বলি, পরে আর কোনো খবর নাই। আলহামদুলিল্লাহ বলতে পারি, আজ থেকে অনেক দিন আগ থেকে নিয়ত করেছি, আজ পর্যন্ত বাসায় কোনো আর আমি ইসরায়েলি পণ্য রাখি না। আলহামদুলিল্লাহ। কেন? আপনি বলবেন তাদেরটা ভালো, আরে এই কথা আমি আপনি বলেই তাদের এই বিষয়টাকে বেশি আমরা ফলো করে দিছি সকলের সামনে। আমরা যখন এই কথা বলি আমি আপনি, তখন সবাই মনে করে হ্যাঁ তাদেরটাই ভালো। এটা বলতে হবে যে তাদের পণ্য ভালো নয়, তাদের পণ্য নিকৃষ্ট, এটা মুসলমানদের শত্রুর পণ্য, এটা আমরা গ্রহণ করতে পারি না। এইভাবে আমাদেরকে বলতে হবে। হ্যাঁ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আল্লাহর জন্য ভালোবাসা এটা যেমন ঈমান, আল্লাহর জন্য বিদ্বেষ রাখা এটাও ঈমান। আপনি যদি ঈমান রাখেন তাহলে অবশ্যই তাদের পণ্য বর্জন করতে হবে। আল্লাহর কোনো শত্রু, মুসলমানদের শত্রুর কোনো জিনিসকে ভালোবাসা, আপনি ক্রয় করা মানে এটাকে ভালোবাসেন, আপনি কিনেন মানে এটাকে পছন্দ করেন। এটাকে পছন্দ করা, ভালোবাসা, এটা ঈমানের অংশ হতে পারে না। আপনি মুমিন হিসেবে কাজ করতে পারেন না। ব্যবসায়ী অনেক ভাই বলেন যে এটা না রাখলে তো হুজুর চলে না। কয় টাকা আপনার এটার দ্বারা লাভ হয় ভাই? এটার বিকল্প যদি রাখেন আপনার লাভ হবে না? লাভ দেওয়ার মালিক কে? আল্লাহ। এমন দু একজন ব্যবসায়ী আমি বলতে পারবো, দু একজন হলেও আছে বাজারে, যে একটা পণ্য উনি রাখেন না তার দোকানে ইসরায়েলি। আমি দেখাতে পারবো। উনি কি মরে গেছেন নাকি? ওনার রিজিকে বরকত হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আপনি শ্যাম্পু, সাবান থেকে শুরু করে সব পণ্য বিকল্পটা রাখেন। যখন কেউ কিনতে আসবে, যদি তাদের পণ্য চায়, বুঝিয়ে তাকে বিকল্প পণ্যটা হাতে ধরিয়ে দেন না ভাই। দাওয়াতও হলো এবং এই পণ্যটা বর্জনও করা হলো। এই কাজ প্রত্যেক বিক্রেতার জন্য করা উচিত। আমি আজকে নেতৃস্থানীয় যারা আছেন, কিছু ভাই আমাদের এলাকার বলেছেন, মাশাআল্লাহ শফিক ভাই, আমি সাধুবাদ জানাই। যারা এই কাজটা করবেন, নেতৃস্থানীয় লোক, প্রত্যেকের জন্য এটা জরুরি। হোটেল, রেস্তোরাঁ, দোকান, যেখানে যেখানে ইসরায়েলি পণ্য থাকবে তাদেরকে বয়কট করতে হবে। ঈমানের দাবি, তাদের পণ্য ক্রয় করা যাবে না। আমাদের এরিয়ায়, আমাদের গলিতে, আমাদের কোনো দোকানে ইসরায়েলি পণ্য ঢুকতে দেওয়া হবে না। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আজকে সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই পণ্য তাদের ক্রয় করা, বিক্রয় করা হারাম, হারাম। স্পষ্টভাবে আন্তর্জাতিক